বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক 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 বেশি মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন এখানে কি নেওয়া হচ্ছে। এখানে অনেকগুলো আম নেওয়া হচ্ছে। আম কিন্তু ফলের রাজা, আর এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মকালে কিন্তু সবচেয়ে জনপ্রিয় হলো এই আম। ফল হিসাবে আম কিন্তু কাঁচা এবং পাকা দুইভাবেই খাওয়া যায়। এছাড়াও কিন্তু আম দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমের সিজন চলছে। আপনারা বাজারে গেলে খুব সহজেই কিন্তু কাঁচা আম পেয়ে যাবেন। আর আমগুলো কিন্তু খুবই টক হয়। এই যে আমগুলো কিন্তু এভাবে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা পাতলা করে হচ্ছে কেটে নেবেন। দেখেই বুঝতে পারছেন যে কী তৈরি করব। আজকে কিন্তু শরবত তৈরি করব না। আজকে হচ্ছে আপনাদের জন্য আমের আচার নিয়ে এসেছি। আর আমের আচার খেতে কিন্তু সবার কাছে খুবই মজা লাগে। এটা হচ্ছে আমরা ভাত দিয়ে এবং বিভিন্ন সময় খিচুড়ির সাথে খেতে পারি, যা আমাদের খাবারকে অনেক গুণে স্বাদ বাড়িয়ে তোলে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো মরিচ নিয়ে নেবেন, এবং সাথে হচ্ছে পাঁচফোড়ন রয়েছে এখানে, সেটাকে হচ্ছে হালকাভাবে টেলে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। আর এখানে হচ্ছে আমটা নিয়ে নিয়েছি। আমটাকে আমরা হচ্ছে ভালোভাবে এখন পানি দিয়েছি কিন্তু আমের ভিতরে দিয়ে হচ্ছে এটাকে সিদ্ধ করে নিব। একদম পুরোপুরি গলিয়ে নিব না, জাস্ট হালকা একটু ভাপানো সিদ্ধ যেটাকে বলা হয়। কারণ যেহেতু এখন আমটা কিন্তু প্রচুর টক, এত টক আম যদি আমি আচার করতে যাই তাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমটাকে হালকা সিদ্ধ করে নিব যেন না গলে। তো আপনারা ডুবা ডুবা পানি দিয়ে হচ্ছে একদম ভালোভাবে একটু সিদ্ধ করে নেবেন। আমটার কালারটা কিন্তু সুন্দর আছে, লালচা টাইপের কালার, কিন্তু এগুলো কিন্তু পাকেনি, কাঁচাই, আর প্রচুর টক। চুলার আঁচটাকে হচ্ছে একটু বাড়িয়ে রাখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। আমের টকটা কিন্তু বের হলে তখন কিন্তু পানিটা ঘোলা ঘোলা হয়ে যাবে। আর বেশি একটা সিদ্ধ করব না, আমি হালকা সিদ্ধ করব। 20 মিনিটের মতো সিদ্ধ করলেই মোটামুটি হয়ে যায়। আপনাদের আমের পরিমাণ অনুযায়ী আপনারা সিদ্ধ করে নেবেন, যেন আমটা না গলে। এই রকম সিদ্ধ, জাস্ট পানিটা ফেলে দিব আমরা কিন্তু, কারণ এই আমটা কিন্তু প্রচুর টক। তো দেখুন এখানে হচ্ছে আমি আমটা চুলার উপরে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমটা আমরা হালকা সিদ্ধ করে নিয়েছি, আর এখন একটি ঝাঁঝরের উপর দিয়ে দিলাম। এখন এখানে একটু পানি ছেড়ে আমটাকে একটু ধুয়ে নিচ্ছি, কারণ আম যেহেতু অনেক টক এই জন্য আপনাদের কিন্তু এটা করতেই হবে। আর আপনাদের আম যদি কম টক মনে হয় যে এইরকম টক আপনারা খেতে চান, তাহলে আপনারা হচ্ছে নর্মালি যেভাবে আচার তৈরি করি ওভাবে আচার তৈরি করলেই হবে। এখন হচ্ছে চুলায় আরেকটি কড়াই দিয়ে দিয়েছি। এখন এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আচারে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হয়, এটা সবাই জানে। তো এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব রসুন। আগে থেকে রসুন হচ্ছে থেতো করে রাখা হয়েছিল, তো সেখানে 8-10টি কোয়া রসুন হচ্ছে এখানে ভালোভাবে থেতো করে নিতে হবে। তারপর হচ্ছে তেলের ভিতর দিয়ে দিবেন। এখন দিয়ে দেওয়া হলো চিনি। এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে, কারণ একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। আর হচ্ছে এখন যেহেতু আমটা প্রচুর টক থাকে, তো একটু চিনিটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। চিনির সাথে তেলটাকে হালকা একটু মিশিয়ে নিতে হবে। তো দেখুন এখানে ভালোভাবে নেড়ে দেওয়া হলো। আর আচার তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ আচার কিন্তু সবারই অনেক পছন্দের। আর আচার আমরা বিভিন্ন খাবারের সাথে কিন্তু খেয়ে থাকি। যেমন আমরা সবজি দিয়ে যখন ভাত খাই তখন কিন্তু আচারটা নিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। তো দেখুন এখানে হচ্ছে আমগুলো এখন দিয়ে দেওয়া হলো। এখন কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। তো নাড়তে নাড়তে হচ্ছে এটা একসময় নিজে থেকেই পানি ছেড়ে দিবে। আর একটু ঢাকনা দিয়ে হচ্ছে মাঝে মাঝে ঢেকে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন, আপনাদের আমের পরিমাণ অনুযায়ী। এখানে মোটামুটি 1.5 কেজি থেকে 2 কেজি আম রয়েছে। আপনারা যদি আরও বেশি করেন
কিংবা আরও কম করেন সেই অনুযায়ী হচ্ছে সব কিছু কম বা বেশি করে দিয়ে দিবেন। তো এখন এই সবগুলো জিনিসকে একটু মাখিয়ে নিলাম। এখন এখানে ঢাকনা দিয়ে দেওয়া হলো। এই যে এরকম গলিয়ে নিতে হবে। তারপর উপর দিয়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে মরিচ এবং যে পাঁচফোড়ন আপনারা শুরুতে দেখেছিলেন টেলে নেওয়া হয়েছিল, ওগুলো হচ্ছে একটা পাটায় গুঁড়ো করে নেওয়া হয়েছে, সেই গুঁড়োটা হচ্ছে এখন দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু অনেকটা জেলি জেলি টাইপের হয়েছে আচারটা। এটা কিন্তু খেতে খুবই মজা হয়, নর্মালি অন্যান্য আচারের মতো না। অনেকে যে তেলে ভাসানো আচার করে ওটা হচ্ছে আলাদা, আর এটা হচ্ছে আলাদা। এটা একটু জেলি জেলি টাইপের। এটা কিন্তু খেতে খুবই মজা। এইভাবে করে কিন্তু আপনারা চাইলে আমসত্ত্বও করতে পারেন, তবে এটাতে আবার শুকাতে হয়। আর এইভাবে করলে কিন্তু আপনারা সরাসরি হচ্ছে যে কোনো খাবার সাথে খেতে পারেন। আর এই আচারটা কিন্তু খেতে খুবই মজা হয়। আপনারা এইভাবে বাসায় বানালে অবশ্যই বুঝতে পারবেন যে আচারটা কতটা টেস্টি হয়েছে, আর দেখেই বুঝতে পারছেন যে অনেক লোভনীয় হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন।